কমলিকা মা, তুমি কলেজ কবে থেকে যেতে শুরু করবে? করব, আর কয়েকটা দিন যাক। হ্যাঁ, তখন অবশ্য এতটা ফাঁকা ফাঁকা লাগবে না, কারণ সকালটা তো ওই কলেজে কেটে যাবে, আর পিকলু ফিরে এলে তখন বিকেলবেলা দুজনে বেড়াতে যেতে পারবে। আর বাপের বাড়িটাও কাছে আছে। তুমি এত বাজে কথা বলো কেন গো? হ্যাঁ, তখন থেকে বাজে বকবক বকবক করেই চলেছো তো। কি আরে দেখেছো দেখেছো শ্বশুরের সঙ্গে এইভাবে কথা বলছে? আরে আমার নামে কোথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আরে একটা পুচকি মেয়ে তখন থেকে বলছে আমি নাকি বাজে বকে চলেছি। শোনো, এবার থেকে আমার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খাবে। কি? হ্যাঁ, আর শোনো, তখন থেকে বকবক করে চলেছো, আর দেখতে পাচ্ছ না যে আমি ঘরটা গোছাচ্ছি, পরিষ্কার করছি? এটা কি করলে তুমি? ঠিক হয়েছে, এতদিনে জব্দ করার মতো একটা লোক পেয়েছি। বেশ হয়েছে, ঠিক হয়েছে। বেশ হয়েছে, ঠিক হয়েছে, জব্দ করার মতো লোক পেয়েছি। মুখটা ভেঙিও না তো। মুখ ভাঙালে তোমাকে কেমন দেখায় না দেখেছো কোনোদিন? হ্যাঁ দেখেছি দেখেছি, তোমার থেকে অনেক সুন্দর দেখায়। আবার ঝগড়া? আজ যে আমার কি আনন্দ হচ্ছে তোমায় কি বলবো কমলিকা। এরা দুটিতে এক জায়গায় হলে বাড়িতে না কাকচিল বসতে পারতো না। আজ অনেকদিন পর বেশ হয়েছে, জব্দ হয়েছে। বাহ রে দিদি বাহ, এতদিন আমি তোমার কাছে কাছে ছিলাম, এখন দল পাল্টালে। বিট্রে, সত্যি কথা বললে তো রাগ হবেই না। আচ্ছা, এখান থেকে চলে গেলে এই যে ঝগড়াটা হচ্ছে দিন রাত্রি, সেটা কি করে হবে? আমি একা হয়ে যাব না? বেশ তো, তুই চল আমাদের সঙ্গে। আমি রাজি। উমা, ও আবার কি অলক্ষণে কথা? তাই না তাই, ছেলেটা বাড়িতে একা থাকবে বুঝি? তারপর আবার নতুন করে আবার উপদ্রব শুরু হোক। আজ আমরা এই যে মন খুলে কথা বলছি, হাসছি, তার কারণ তো সে একটাই, দেবী তিনি সকাল থেকে বাড়িতে নেই না। এই উপদ্রবটা আর বেশি দিন থাকবে না বড় মা। কিন্তু কি করে যাবে সেটাই তো ভেবে পাচ্ছি না। আচ্ছা, একটা ব্যাপার দেখেছো, কমলিকা এত করে ওকে থানা পুলিশ করার কথা বললো, করলো না, কিন্তু আমার মনে হয় কোথাও একটা গন্ডগোল আছে। থানায়ও যাবে না। কি করে শিওর হলে? আর একটু ইনফরমেশন পাই আমি, তারপর বলবো। ঠিক আছে। আমার ঘর বন্ধ, চাবিটা কোথায়? আমার কাছে। মানে? মানে আমরা তো সবাই ওপরে থাকি, আর তুমি তো বাড়িটাকে হোটেল বানিয়ে রেখেছো। যখন ইচ্ছে ঢুকছো, যখন ইচ্ছে বেরোচ্ছ, কাউকে কিছু বলারও প্রয়োজন মনে করো না। নিচটা না খোলা পড়ে থাকে, তাই আমি ওটা চাবি দিয়ে বন্ধ করে রেখেছি, আর চাবিটা এখন থেকে আমার কাছেই থাকবে। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? চাবিটা তোমার কাছে থাকবে মানে? অদ্ভুত তো, আমার বাড়ি এটা, সেই বাড়ির চাবি তো আমার কাছেই থাকবে, আর তা না হলে বাড়ির কারোর কাছে থাকবে। এতে এত আশ্চর্য হওয়ার কি আছে রুশেন? চাবিটা দাও। হ্যাঁ, আচ্ছা শোনো, তুমি না আজ থেকে না ওই গেস্ট রুম ওখানে থাকবে।
আচ্ছা খোলা আছে, যাও। একা একটা মানুষ তুমি থাকো, পুরো একটা তলা, অসুবিধাও তো হয়, প্রয়োজনও নেই সেরকম। তুমি কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো না কমলিকা? তুমি হঠাৎ করে অন্যায়ভাবে আমার হাজবেন্ডের সঙ্গে সংসার করা শুরু করলে, আমার নিজের সংসারটা তুমি দখল করলে, আর এখন তুমি আমার থাকার অধিকারটুকুও কেড়ে নিতে চাইছো। মানে এতটা বাড়াবাড়ি করো না। প্রোটেস্ট করো। হোয়াট? প্রোটেস্ট বাংলায় প্রতিবাদ। প্রতিবাদ করো তুমি, তোমার অধিকারের জন্য তুমি লড়াই করো। আমার কি মনে হচ্ছে জানো তো, তুমি আস্তে আস্তে আমাকে একটা সাংঘাতিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছ। আরে তুমি তো এসেছো যুদ্ধই করতে, তা যুদ্ধটা না করে তুমি সব কিছু পেয়ে যাবে এটা ভাবাটাও তো একটু বাড়াবাড়ি না? আর আমি তো তোমাকে বারবার বলছি রুষা, তুমি তুমি পুলিশের কাছে যাও, তুমি তোমার অধিকারের জন্য লড়াই করো। দেখো হ্যাঁ মানে সত্যি তো, তুমি যদি সত্যি ধ্রুবর স্ত্রী হও, তোমার তো উচিত যে তোমার অধিকারের জন্য লড়াই করা। তোমার তো সেই পূর্ণ অধিকার আছে, লড়ছো না কেন তুমি? তুমি কি এমন কিছু কাণ্ড করে এসেছো যে পুলিশের কাছে যেতে ভয় পাচ্ছ? শাট আপ, জাস্ট শাট আপ। কোনো রকম মিথ্যা অ্যালিগেশন আমি কিন্তু সহ্য করবো না। না, অ্যালিগেশনটা যে মিথ্যে সেটা প্রমাণ করো রুষা। আমি এবার ঠিক করেছি, তুমি থানায় না গেলেও আমি যাব। এই যে আমরা এখন এখানে ব্যক্তিগত কথা বলছি, তুমি এখান থেকে যাও। কাজটা তুমি ভালো করলে না কমলিকা। কাজটা তুমি ভালো করলে না, এর জন্য তোমাকে ফল ভোগ করতে হবে। আর এমন ভাবে হবে না, সেদিন অনুতপ্ত হওয়া ছাড়া আর কিচ্ছু করার থাকবে না তোমার, আর কিচ্ছু না। আমি তো চাই অনুতপ্ত হতে, আমি চাই তুমি আমাকে উচিত শিক্ষা দাও, ঠিক যেমন কল্লোলের কাছ থেকে তুমি পেয়েছো। আশা করি আর আমার মুখটা তুমি খোলাবে না। আমার অসুবিধা নেই, তুমি অসুবিধাতে পড়তে পারো। All the best, Kamalika. কি চাই তোমার এখানে? আমাদের সংসারটা তো তুমি ভেঙে চুরে শেষ করে দিয়েছো, আবার কিসের জন্য এসছো?
লেখাপড়া শিখে তোমার পাকা গুজিয়ে গেছে না, তাই এরকম একটা অন্যায় করতে পারলে। করছি আজকে চাকরি ছেড়ে বাড়িঘর সব ছেড়ে দিল্লি চলে যাচ্ছে। তুই খুশি হয়েছিস তো বাহা? দাদা এখন বুঝতে পারছো তো, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলে। ওকে জিজ্ঞেস করো তো ও কি চায়, যা চাইছে দিয়ে ওকে এখান থেকে বিয়ে করো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।